আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এটা ছিল ঈদের পরের দিনের একটা ভিডিও। তো আজকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি যেন সকালবেলা সবাইকে নাস্তা বানিয়ে খাওয়াই। তো এর আগের দিনে গরুর গোশ আর মুরগির গোশ ছিল, বেঁচে গেছিলো আর কি, ওইটা দিয়ে আজকে আমরা পরোটা খাবো। আর ওদিকে আমার একটা বড় আপু নিয়ে দুধ চা বসিয়ে দিয়েছে। তো এই পরোটা বানানোর জন্য কিন্তু আমি সকাল সকাল উঠে গেছি, যেহেতু দায়িত্ব আমাকে দিয়েছে। আর আমিও নিজেকে একটু ব্যস্ত রাখার ট্রাই করতেছিলাম যেন আমার মেয়েটার কথা একটু কম মনে পড়ে আর কি। তো এটা করে সবার জন্য আমরা আটজনের জন্য আমি পরোটা বানানো রেডি করে দিছি। আর আমার এক কলিগ এটা ভেজে দিচ্ছিল আমাকে হেল্প করার জন্য। তো এটা করতে পারে কিন্তু আমার খুবই ভালো লাগছে যে পরিবার ছাড়াও ভালো থাকা যায়, সবাই একসাথে বিভিন্ন বিভিন্ন দেশের মানুষ আমরা একসাথে আসি, সবাই মিলেঝিলে আসে আলহামদুলিল্লাহ। আমাদের যেহেতু রমজান মাসে ঈদের কোনো ছুটি থাকে না, তো এবার ছুটিটাও পড়ছে, আল্লাহর কাছে লাখ শুক্রিয়া যে ছুটি ঈদের দিনে আমার মেয়ের সাথে পরিবারের সাথে কথা বলতে পারছি। তারপর আমরা সবাই মিলে নিজেদের মতো করে নিজেরা এখানে এনজয় করতে পারছি। সবারই তো পরিবার আছে, সবারই খারাপ লাগা কাজ করে, এই জন্য আর কি আমরা সবাই মিলে সবাইকে একটু ব্যস্ত রাখতে চেয়েছিলাম। তো পরোটাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর সবাই খেয়ে অনেক ভালো বলছে যে অনেক সুন্দর হয়েছে পরোটা। আর আমাকে যে কাজটা দিবে ওটা আমি মন প্রাণ দিয়ে ভালো করার চেষ্টা করি সবসময়। কেউ যদি আমাকে একটা কাজে বলে দেয় ওটা আমার মাথায় থাকে, ওটা যতক্ষণ কমপ্লিট না হয় অতক্ষণ আর কি আমার ভালো লাগে না। তো এত সকালবেলা তো লাইসাও নাই, লাইসের কথা মনে পড়তে পড়তে আমি পরোটাগুলো বানাচ্ছিলাম আর আমার মেয়েরই গল্প করতেছিলাম সবার সাথে। যাই হোক, এই যে বানানো হয়ে গেছে আর এই যে দুধ চা ভাগাভাগি হচ্ছে। তো এখানে মুরগির গোশ, গরুর গোশ আর দুধ চা মিলিয়ে ঝিলিয়ে আমরা আর কি হালকা পাতলা নাস্তা করব। তো এটা কিন্তু অনেক মজা করতে করতে আমরা এই নাস্তাটা করছিলাম, এই যে আগের দিনের তরকারি। তো যাই হোক ভালোই লাগছে। এখানে প্রায় 10টা বেজে গেছে, 10টার দিকে আমরা নাস্তা করতে বসে গেছি। এখানে অল্প খাবার থাকলে কিন্তু অনেক অনেক ভালোবাসা ছিল, সবাই অনেক হাসি খুশিভাবে আমরা খুব মজা করেই খাইছি। যে অল্প খেলেও শান্তিটা বেশি ছিল। তারপরে খাওয়ার পরে আমরা এখানে সবাই ব্যস্ত রাখার জন্য নাচ গানে শুরু হয়ে গেলাম। তো এখানে কিন্তু আমরা 3 ঘন্টায় একটানা আমরা আটজনই ড্যান্স করছি, যে যেরকম পারছে এরকম ড্যান্স করছে। আমার কিন্তু রান্নাও হয়নি, খাওয়া হয়নি। তো আমার এক কলিগ আমাদেরকে আবার সবাইকে শরবত বানিয়ে খাওয়াইছিল, যেহেতু এত নাচানাচি করছি। তারপরে গোসল করে নামাজ পড়ে আমি আমার পুরানো একটা ঈদের ড্রেস, অনেক আগের ঈদের ড্রেস, এটা পরে এই যে হালকা পাতলা একটু কসমেটিক দিয়ে সাজুগুজু করে বাইরে যাব। আর এই সাজুগুজুটা কিন্তু আমার মেয়ের জন্য কিন্তু আমার জন্য অনেক কষ্ট পাচ্ছিল যে মামা কি পরবে ঈদের দিন। তো ঈদের দিন তো ওর সাথে ওরকম কথা বলা হয়নি, ও বাইরে বাইরে ঘুরতে গেছিল, তাই আজকে সাজুগুজু করে ওকে দেখাবো। আর এদিকে তো আমি রান্না করি নাই, খাইও নাই, এদিকে আমার গা কাঁপা শুরু হয়ে গেছে যেহেতু বিকাল হয়ে গেছে। তাই ফ্রিজের বাসি খাবারই নিয়ে বসে গেলাম খেতে, বাইরে যেয়ে খাবো তাই হালকা পাতলা একটু খেয়ে নিলাম। আর এদিকে আমি কমপ্লিট হয়ে গেছি। আমি কিন্তু লাইসাকে ফোন দিয়ে দেখাইছি যে মাম্মা দেখো আমি এই যে আমার এটা ঈদের ড্রেস, এটাই আমি পরে নিছি। তো বলছে কিন্তু মাম্মা তুমি কালকে কেন পরো নাই? বলে মামা কালকে তো অনেক কাজ করছে এর জন্য পড়তে পারি নাই। যাই হোক, ও ছোট মানুষ, ওকে যেভাবে বোঝে ও ওইভাবেই বোঝে, কিন্তু তারপর আমার মেয়েটা আমার জন্য অনেক টেনশন করে, অনেক ভাবে আমার জন্য। আর এই যে বাইরে বের হয়ে গেছি, বাইরে এত ঠান্ডা, আমার এই সোয়েটারটার কারণে কিন্তু আমার ড্রেসটা ঢেকে গেছে। বাইরের ওয়েদারটা ভালোই ছিল, বের হয়ে ভালোই লাগছে, কিন্তু ঠান্ডা ছিল, মোটামুটি ভালোই ঠান্ডা ছিল। ফুলটা একটু দেখ না কি সুন্দর, কিন্তু ধরা যাইব না। ছবি তুলে লই, ফুল দেখছো টপ দিয়ে কি সুন্দর সাজায় রাখছে না। এটা কি গাছ মনে কইতে পারো? এটা কি গাছ? এই গাছগুলো দেখলে মনে হয় কি এখানে তেঁতুল গাছ আছে, এরকম লাগে, ছোট ছোট পাতা। সাকুরা আচ্ছা, সাকুরা দেখে লাভ নাই, দোকান খোলা আছে কিনা আগে ওটা দেখে লই। হ্যাঁ কি লাগবে? যা যেটা লাগবে নিয়ে নিতে পারো। এই বাটিগুলো এই জায়গায় উঠছে রে, 100 টাকা ভাই না এই বাটিগুলো নিয়ে নিতে পারো। এই যে এটা ঝুল নাও, সমস্যা নেই। অনেক মাল উঠছে রে এবার।
এগুলো সুন্দর না রে? জুড়ি আমার আমার জন্য একটা কাই কি লাগবে না টাকা? আমার তো মনে হয় সব নিয়ে যায় যে ডিব্বাগুলো সিস্টেম হয় লাগে তো। আর আমি কি জানি তাই চাইতে বলে গেছি। ও যে এই হ্যাঙ্গারগুলো অনেক মাল আনছে, অনেক বাটি আনছে। ওয়াও, এটা তো আরো সুন্দর। এটা তো লাগে না। নিও না, ইন্ডাক্টর দিয়ে দিমু। কোনটা করব? ওদিক থেকে দিয়ে দে, তাহলে ইয়া লাগবে। একটা না, একটা দিলে কম্বল টম্বল রোদ দিতে পারবো না। কি? পাও বসে নি দেখতে দেব। হ্যাঁ হ্যাঁ, এইটাই তো পাও বসে নি। এরকম কেমনে গোটা দিয়ে ধরে নিয়ে আসে? আমারটা তো বাংলাদেশে। ওটাও আছে অন্য সুপাই। তুমি একটা নিয়ে নাও, পরে ওই সুপাই গেলে মনে করে আনবেন একটা। 14 টাকা। এটা তো কেমন হতে পারে? হ্যাঁ হ্যাঁ, এটা তো সুটি বিস্কুট এরকম থাকে না সাইজ? সল্টেস ও সল্টেস। হ্যাঁ, আমি এটা নিয়েছি। কোনো কাম হইলো? চশমাটা পরে গ্লাসটাই খুলে গেল। চশমার গ্লাস কই? যাই না বাসায় যাই লাগে না, চশমার গ্লাস ছাড়াই ঘুরেন। সমস্যা কি? চশমা তো দুটো আনতেই আছে বাংলাদেশে। এই যে লাগাইছি এটা কোন জীবনে কে খেয়ে দেখ। আচ্ছা, আমি এটা ভুল হয়ে যাইছে বারবার। এটা না, ও যে এটা দাম আবার বেশি, 1650 yen। 347 টাকা। কি এটা? কাজল। কাজলের এত দাম? আচ্ছা, আমার তো দেখতে হবে কেমন। এটা আমার জুতাও আছে। এটা আমার পাই হইবে, কিন্তু ডিজাইন এতটা ভালো না। সুন্দর আছে মানে ডিজাইনটা। প্রাইস কত এটা? প্রাইস প্ল্যান অবশ্যই প্রাইস লেখা আছে। প্রাইস সারা হারা কিছু 2700 yen। জাপানি জুতো বলে কথা। তোমরা এভাবে যদি করো তাহলে কি হবে? এগুলো বাংলাদেশে 10 টাকা পাতা, এগুলো এই জায়গায় 110 টাকা পাতা। এই কেসিটা তো সুন্দর। এটা সুতা দেয় করে ডিজাইন করে। ওই দেখ, এখানে সব আছে, সুই আছে, সিফটি পিন আছে, সুতা আছে, কেসি আছে, বোতাম আছে। কারা না এগুলো? চল ময়না জুড়ি ভরে লাগছে। আমার চেকটা আছে বাংলা।日本人これ制服いないな。バングラいっぱい好き。綺麗に化粧して。ありがとうございます。やっぱりみんな本当素敵。ありがとうございます。日本語上手。わかるね、ちょっと少し。わかる。দুই একটা কথা কইছে এইদিকে বলেছে আমি নিহঙ্গ অনেক ভালো পারি। ওখানে খুশি করে মেঘা নিয়ে ওখানে খুশি।はいআমাগো ছবি তোলার প্রিপারেশন চলতেছে এখন। সব এই যে চা বাগানের উপরে বিশ্রাম নিতাস। আমার এত টাকা দামের ব্যাগটার ভিতরে কতগুলা টাকা কাট। এই যে কি সুন্দর একটা ফুল গাছ, কোনো পাতার কোনো ছায়াও নেই, সব ফুল। ছেলেটা কি ফুল? যাবি কাছে? দেখতে কিন্তু সুন্দর না? আমাদের ইচ্ছালামি দিয়ে এই যে সবার জন্য আইসক্রিম যে যেটা খায় ওটা আর কি নিয়ে আসছি। তো এখানে আরেকটা সুপাই গেলাম, যেহেতু রমজান শেষ আমাদের সকালে নাস্তাও করতে হবে, তাই দুধ ডিম কিনতে চলে আসছি। তো লাল ডিমটা আমি অন্য সুপার থেকেই নিয়ে আসছি। এখানে কলা দুধ এগুলো নিব আর কি, হালকা পাতলা কেনাকাটা। তো এখানে দেখলাম আখের গুড় আছে। আমি এর আগে এই যে এই গুড়টা নিয়েছি, আখের গুড়টা আমি দেখি নাই, তো এরপরে ভাবছি আখের গুড় নিয়ে যাব। তো এখানে কিন্তু আমার অল্প বাজারে 887 টাকা বিল আসছে। তো এটা বিল দিয়ে তারপরে আমরা বাসার দিকে রওনা। এই ক্ষেতের মালিক এটা নষ্ট করে হালাই দিব, কেড়ে দিব না। অনেক কিছু চাষ করে, বাঙালি কোনো পছন্দ করে না। এটা পেঁয়াজের কাই দেখছো? এই যে এটা ও অনেক কিছু হয় এই জায়গা। এই জায়গা একটা সময় সাদা ডাটা শাক হইয়া ভরে থাকে।
ময়লা নিচে পড়ে মাটি নষ্ট হয়ে যাবে না, এই লেগে ডাকে রাখছে, সবসময় ডাকা থাকে। এই জায়গা সবসময় ফুল থাকবে, কিছু না কিছু ফুল থাকবে এই জায়গা। সুন্দর না? এই যে রোজমেরি, এটা কি রোজমেরি? হ্যাঁ, এটাই রোজমেরি। আমাদের মালিকের বাসা এগুলা, ওই যে আমাদের বাসা দেখা যায় একটু। বাসায় এসে আমি আবার আমার মেয়ের সাথে কথা বলা শুরু করে দিছি ওর। তারপর ওকে দেখাচ্ছিলাম যে দেখো এটা কি, মানে আমি খাচ্ছিলাম এর ফাঁকে ওকে না দেখিয়ে খাইতে চাইছিলাম, কিন্তু কেমনে কেমনে যেন ক্যামেরার সামনে আমার খাওয়া হয়ে গেছে। তারপর ও বলতেছিলাম মামা এটা আমাকে পাঠিয়ে দিও। পরে আমি বলছি হ্যাঁ মা, এটা আমি তোমাকে পাঠিয়ে দিব। ও মনে করে সব জিনিসই জাপান থেকে পাঠানো যায়, কারণ আমি বাংলাদেশ থেকে কিছু অর্ডার দিলেও ওটা বলি যে এটা আমি জাপান থেকে পাঠাইছি। ওর খুশি করার জন্য ওইটাই বিশ্বাস করে নেয়। আর এই যে ইন্দোনেশিয়ান ওরা ধরছিল আমাকে মেহেদি দেওয়ার জন্য, ওকে এই যে হালকা পাতলা একটু দিয়ে দিয়েছে, এতে ও কিন্তু অনেক খুশি হয়ে গেছে। তারপর ওরা খাচ্ছিল, আমি বলছি তোমরা খাওয়া দাওয়া কমপ্লিট করো, তারপর আমি তোমাদেরকে মেহেদি দিয়ে দিব। আর আমার তো আজকে রান্না হয় নাই, আমি আগামী সপ্তাহে যে কী খাবো ওটা আমার মাথায় ছিল না আনন্দ করতে করতে। তারপরে এই যে 2টা বেগুন ছিল, বেগুন 2টা আমি ভর্তা করে নিব, তাই পোড়া দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার রাতও হয়ে গেছে, আমি রান্নাও করি নাই, ভাবছি যে হোক যে এইভাবে এই সপ্তাহটা এইভাবে কাটিয়ে দেবো। আর এদিকে আমার এক কলিগ খিচুড়ি দিয়ে গেছে, এটা খেয়ে তারপর বেগুন ভর্তা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য